সাপ্তাহিক ছুটির দিনে জনসমাগম বাড়ার আশা থাকলেও শৈত্যপ্রবাহের কারণে ক্রেতা শূন্য ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সকাল থেকে স্টলগুলোতে ক্রেতাদের অপেক্ষায় অলস সময় পার করছেন বিক্রেতারা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ আল হাসিব। আমরা কথা বলবো তার সাথে। হাসিব, ছুটির দিনে কি পরিস্থিতি দেখছেন আজকের বাণিজ্য মেলায়? জনসমাগম কেমন দেখছেন এবং ক্রেতা বিক্রেতাদের অভিমত কি জানাবেন? ধন্যবাদ দিশা। আমি বাণিজ্য মেলাতে কিন্তু আজকে সকাল থেকেই ছিলাম, সেই 10টা থেকে পর্যন্ত। যেখানে ক্রেতা আসার কথা ছিল সেই সকাল থেকেই, তবে আবহাওয়াজনিত কারণে এবং যেই ঠান্ডা পড়ছে সেই শীতের তীব্রতার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে ক্রেতা সকাল থেকে দুপুর অবধি কিন্তু আসলে ততটি ছিল না, যার কারণে অধিকাংশ স্টলের দোকানদার তারা কিন্তু বসেছিলেন। পাশাপাশি কিছুক্ষণ আগে থেকে অর্থাৎ দুপুরের পর থেকে কিন্তু ধীরে ধীরে ক্রেতারা ভিড় জমাচ্ছে বাণিজ্য মেলাতে। এবং জানিয়ে রাখি যে আসলে এই মেলাতে কিন্তু আজকে সকাল থেকে আবহাওয়াজনিত কারণে অনেকেই কিন্তু আসলে আসেনি, কিন্তু এই যে দুপুরের পর থেকে বেশ কিছু স্টলে ভিড় দেখা যাচ্ছে। এবং এবছর কিন্তু নতুন করে বেশ অনেকগুলো আকর্ষণীয় কিছু দোকান এসেছে এবং বাচ্চাদের থেকে শুরু করে বয়স্ক মানুষ, জুতা, এভাবে বেশ কয়েকটি দোকান এসেছে। এছাড়াও এই বাণিজ্য মেলাতে বরাবরের মতো কিন্তু আসলে যেই আন্তর্জাতিকভাবে যে বাইরের দেশগুলো থেকে স্টল বসাবে সেই পরিমাণটা কিন্তু অনেকটা কমই দেখা গিয়েছে এবছরের এই বাণিজ্য মেলাতে। এবং ক্রেতারা যারা আসছেন অনেকেই কিনছেন না, দেখছেন, ঘুরছেন এবং সব মিলিয়ে কিন্তু তারা আসলে ঘোরাঘুরির মধ্যে আছেন। তবে আমরা কথা বলেছিলাম এর আগে, তারা জানাচ্ছিলেন এমনটি যে শীতের তীব্র আবহাওয়াজনিত কারণেই কিন্তু তারা সকাল থেকে বেরোতে পারেনি। আর এছাড়াও এবার যে বাংলাদেশ চীন যে এক্সিবিশন সেন্টার, সেটার কারণে কিন্তু একটু ঢাকা থেকে কিন্তু আসলে বেশ দূরত্বটার কারণে কিন্তু অনেকে আরও আসতে পারছে না। এবং যার কারণে কিন্তু অনেকেই বলছে যে প্রয়োজনীয় অনেক কিছু কেনার থাকলেও বা তাদের এই মেলাতে আসার আগ্রহ থাকলেও তারা এই দূরত্বটা একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে তাদের যে আসলে শীতের তীব্রতা, সেই বিষয়টির কারণে কিন্তু তারা সময় মতো এখানে সকাল থেকে এখন পর্যন্ত আসেনি এবং সর্বশেষ ছিল বাণিজ্য মেলা থেকে। হাসিব, আপনাকে ধন্যবাদ।